ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। আজকের আমি এই ভিডিওতে তোমাদের মডাল ভার্বের উপর কী করে ভয়েস চেঞ্জ করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আমরা মডাল ভার্বের ভয়েস চেঞ্জের আগে জেনে নিতে হবে ইংরেজিতে কতগুলি মডাল ভার্ব আছে। ইংরেজিতে মডাল ভার্বের সংখ্যা হলো 13টি। কি কি সেটা বোর্ডে লিখে দেওয়া আছে। shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to, used to। এই মিলিয়ে দেখো তোমাদের রয়েছে 13টা মডাল ভার্ব। ইংরেজিতে সাহায্যকারী ক্রিয়া মোট রয়েছে 24টি। তার মধ্যে 13টি মডাল ভার্ব এবং 11টি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডাল অক্সিলিয়ারিকে একত্রে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বাংলায় বলে সাহায্যকারী ক্রিয়াপদ। আমরা এই মডাল ভার্বগুলো থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করব তার নিয়ম এই ভিডিওতেই আলোচনা করছি। প্রথমে দেখো অ্যাক্টিভ ভয়েসের একটা ফর্মুলা লেখা হয়েছে। সাবজেক্ট প্লাস এমভি, এমভি মানে মডাল ভার্ব, প্লাস ভি1 অর্থাৎ ভার্বের যে মূল ভার্বটি বা প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েস করতে গিয়ে দেখা যাচ্ছে এটা এনএস হচ্ছে, যে এমভিটা এখানে ছিল সেই এমভি এখানে চলে আসছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্টের উপর নির্ভর করে এই মডাল ভার্বটাকেও লেখা যায়। তারপরে রয়েছে বি, তারপরে আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3। তারপর রয়েছে বাই, তারপরে রয়েছে এনও বা নিউ অবজেক্ট। আমরা সকলেই এই নিয়মটা জানি এবং এই নিয়মটাকে কিভাবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রয়োগ করব সেটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো লিখেছি আমি উই ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ আমরা ইংরেজি বলতে পারি। এই সেন্টেন্সে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে ক্যান মডাল ভার্ব, তারপরে রয়েছে স্পিক মানে মূল ভার্ব, তারপরে আছে অবজেক্ট। এবার আমরা এই অ্যাক্টিভ ভয়েসের এই গঠন অনুযায়ী সেন্টেন্সটা তৈরি হয়েছে। এবার একে আমরা প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। প্রথমে অবজেক্ট আর সাবজেক্ট হবে, অর্থাৎ হয়ে গেল ইংলিশ, নিয়ে এলাম সামনে। তারপর দেখছি মডাল ভার্ব, এখানে মডাল ভার্বকে ক্যান, তাহলে সেই ক্যানকে আবার এখানে বসাবো, ইংলিশ ক্যান। তারপরে রয়েছে বি, বি বসালাম, ইংলিশ ক্যান বি। ভি3 অর্থাৎ ভার্ব স্পিকের ভি3 ফর্ম, স্পোকেন, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই আস। এইভাবে আমরা মডাল ভার্বের সাহায্যে ভয়েস চেঞ্জ করতে পারি। আর একটা উদাহরণ দিয়ে বিষয়টি আরো পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। দেখো আমি বাক্যটা লিখেছি উই অট টু হেল্প দ্য পুয়ার। এখানে অট টু মডাল ভার্ব, এটাকে নিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি। এবার এই সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে দেখো, দ্য পুয়ার, প্রথমে এটা চলে আসবে সামনে, দ্য পুয়ার, এখানে মডাল ভার্ব অট টু, শুধু অট নয় কিন্তু অট টু, এটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে দ্য পুয়ার অট টু, তারপরে বি রয়েছে মডাল ভার্বের পরে বি বসাবো, অট টু বি ভি3 হেল্পড বাই উই থেকে আস। তাহলে দ্য পুয়ার অট টু বি হেল্পড বাই আস, দ্য পুয়ার অট টু বি হেল্পড বাই আস। তো এইভাবে আমরা মডাল ভার্ব থাকলে কোন সেন্টেন্সে এই ফর্মেই আমরা ভয়েস চেঞ্জ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।